এক ভোটের বিরুদ্ধে একজোট হয়েছে ইন্ডিয়া জোট। নরেন্দ্র মোদীর স্বাদের প্রজেক্ট এক দেশ এক নির্বাচন। লোকসভায় সেই সংক্রান্ত বিল পেশের দিনে প্রধানমন্ত্রী নিজেই ছিলেন না। বিলের পেশের পক্ষে কত ভোট পড়ল আর বিপক্ষে কত ভোট পড়ল তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। নরেন্দ্র মোদীর স্বাদের প্রজেক্ট এক দেশ এক নির্বাচন, অথচ লোকসভায় সেই সংক্রান্ত বিল পেশের দিন প্রধানমন্ত্রী নিজেই ছিলেন না। আরএসএস এর স্বপ্ন এক দেশ এক নির্বাচন, কিন্তু হুইপ জারির পরেও বিজেপির 20 জন এমপি সংসদে অনুপস্থিত ছিলেন। বিজেপির একছত্র ভাবে সারা দেশে জমি শক্ত করার পথ হলো এক দেশ এক নির্বাচন, অথচ বিল পেশের দিনে শক্তি প্রদর্শন করলো ইন্ডিয়া মহাজোট। এক দেশ এক নির্বাচন বিল সংসদে পেশ করতে মোদীর বিজেপিদের কালঘাম ছুটে গেল। এই পদক্ষেপে বাস্তবে কার্যকর করতে প্রয়োজন সংবিধান সংশোধন। আর লোকসভায় বলুন বা রাজ্যসভায় বলুন, এই দুই কক্ষে 2/3 সংখ্যা গরিষ্ঠতা না পেলে এই উদ্যোগ মাঠে মারা যাবে। সংশোধন তো অনেক দূর, বিল পেশ করতে গিয়েই রীতিমতো হোঁচট খেতে হলো মোদী সরকারকে। দুর্দান্ত প্রতাপ অমিত শাহকে নরম সুরে বলতে হলো, এই সংবিধান সংশোধন বিল পেশে বিতর্কের কিছু নেই। বিলটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনার সময় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো দরকার। অর্থাৎ শুরু থেকেই ব্যাক ফুটে চলে গেল কেন্দ্র। বিলটি পেশ করতে সময় লাগলো 1 ঘন্টা 44 মিনিট, আর তারপর বিল চলে গেল জেপিসিতে। বিরোধী ইন্ডিয়া জোটের হুঙ্কার, প্রথম ভোটাভুটি ডিভিশন চাইলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে ইলেকট্রনিক প্রযুক্তির বিল পেশের পক্ষে ভোট পড়ল 220টি, আর বিপক্ষে ভোট পড়ল 149টি। অনেকেই ঠিকমতো ভোট দিতে পারেননি, পরে কাগজের স্লিপে মত দিলেন তারা। ফাইনাল রেজাল্ট যেটা হলো, বিলটি পেশের পক্ষে 263টি আর বিপক্ষে হলো 198টি। অর্থাৎ বিরোধীদের শক্তিতে 172-এর অঙ্ক পেরোতে পারল না শাসক এনডিএ সরকার। এই সমীকরণ মোদীর সরকার বুঝে গেল, সংখ্যা গরিষ্ঠতার দাপট দেখিয়ে এই সংবিধান সংশোধনীয় বিল পাশ করা যেতে পারবে না। প্রশ্ন তো এখানেই, বিজেপি সংখ্যা গরিষ্ঠতা এই নিয়ে কতটা সিরিয়াস? ওই দিন সংসদে উপস্থিত ছিলেন না নরেন্দ্র মোদী নিজেই, নীতিন গড়করি আর পশ্চিমবঙ্গের 4 জন বিজেপির এমপি। বিরোধীদের মধ্যে সংসদে উপস্থিত ছিলেন না রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, তৃণমূলের মালা রায়, দীপক অধিকারী অর্থাৎ দেব, সত্যেন্দ্র সিনহা, শতাব্দী রায়। কিন্তু এই বিল বিরোধীদের সামনের প্রজেক্ট নয়, তাই চাপ বিরোধীদের নয়, চাপ হচ্ছে কেন্দ্র সরকারের। দিল্লির দরবারে প্রশ্ন দানা বাঁধছে, আদৌ এই বিল পাশ হবে তো? লোকসভায় সংবিধান সংশোধনের বিল পাশ করাতে গেলে ওই দিন উপস্থিত এমপিদের 2/3 বিলের পক্ষে সায় দিতে হবে। তারপর রাজ্যসভায় ওই দিন বিল পেশের সময় লোকসভায় উপস্থিত ছিলেন 461 জন এমপি। তর্কের খাতিরে ওই দিন যদি বিলটি পাশ করতে হতো, তাহলে সরকারের প্রয়োজন ছিল অন্তত 307টি ভোট। বিজেপি 272-এ ম্যাজিক ফিগারে যেতে পারল না। 307টি তো অনেক দূরের কথা, 263তে আটকে গেছে। ওই দিন বিলটি পেশ করেন
কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাল। ওই দিন বিল পেশের সময় প্রবল আপত্তি করে তৃণমূল কংগ্রেস, ডিএমকে, উদ্ধব ঠাকরে শিবসেনা, শারদ পাওয়ারের এনসিপি, সিপিএম এর মতো বিরোধীরা। এই সব দলের এমপিদের বিরোধিতার কারণ হলো সংবিধানের ভিত্তি নষ্ট হবে, আহত হবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, নির্বাচন কমিশনকে দেয়া হবে অত্যধিক ক্ষমতা, দেশের সমস্ত আঞ্চলিক দলের কোমর ভেঙে দেওয়ার ষড়যন্ত্র। এখন প্রশ্ন হচ্ছে, এই বিল যাবে যৌথ সংসদীয় কমিটিতে, তারপর লোকসভায়, তারপর রাজ্যসভায়, তারপর রাষ্ট্রপতির সই। অনেক বড়ই লাইন। দিল্লি কিন্তু ক্রমেই মোদির থেকে দূরে সরছে। যদি তর্কের খাতিরে ধরা যায় 1 থেকে 2 বছরের মধ্যে ওই বিল পাস হয়ে গেল সমস্ত জায়গাতেই, কিন্তু 2035 সালের আগে ওই সংশোধনীয় বিল কার্যকর করা সম্ভব নয়। অর্থাৎ কি দাঁড়ালো, 1 থেকে 2 বছরের মধ্যে ওই বিল পাস হয়, আইন তৈরি হওয়ার পর তা বাস্তবে কার্যকর করতে সময় লাগবে 2035 সাল। ততদিন কেন্দ্রের বিজেপি সরকার থাকবে তো? সারা ভারতবর্ষের মানুষ ওই সরকারকে চাইবে তো? প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনারা দেবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।